প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে 17টি ব্যাংকের সাথে চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেয়া হবে 41,000 কোটি টাকার তহবিল। আগামী মাসেই শুরু হবে ঋণ বিতরণ কার্যক্রম। তবে বন্ধ প্রতিষ্ঠানে ঋণ বিতরণের শঙ্কা দেখছেন ব্যাংক নির্বাহীরা। স্বল্প সময়ে কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাত চাঙ্গা করতে চায় সরকার। এ লক্ষ্যে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক, যা বিতরণ করা হবে বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান, এসএমই ও রপ্তানি বহুমুখী সহ বেশ কয়েকটি খাতে। কেন্দ্রীয় ব্যাংকের এই তহবিলে 40,000 কোটি টাকা সরবরাহ করবে 17টি বাণিজ্যিক ব্যাংক। এরই মধ্যে সম্পন্ন হয়েছে চুক্তি। এই ঋণ সহায়তা পেতে ব্যাংকে আবেদন করেছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান। আবেদনগুলো ব্যাংকের পর্ষদে অনুমোদন পেলে পাঠানো হবে কেন্দ্রীয় ব্যাংকে। ছাড় হবে ঋণের অর্থ। এই কার্যক্রমও সঠিকভাবে পরিচালনায় 15টি নির্দেশনা জারি করা হবে। যে সকল ব্যাংকের উদ্বৃত্ত লিকুইডিটি তারল্য রয়েছে তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছে, তাদের কাছ থেকে আমরা উদ্বৃত্ত তারল্যটা সংগ্রহ করব, সেটি আবার রিফাইন্যান্স বা প্রিফাইন্যান্স আকারে ব্যাংকগুলোর হাতে পৌঁছে দিব। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানায় নতুন করে ঋণ দেয়া নিয়ে সন্দিহান ব্যাংকাররাও, যদিও সক্ষমতা যাচাই করে অর্থ ছাড়ের দাবি ব্যবসায়ীদের। আমরা দেখেছি যে টাকা যখন 41% এক বছরের মধ্যে ডিভ্যালু করলো, তার উপরে আমাদের ফরেক্স লসের সাথে সাথে ইন্টারেস্ট রেট বেড়ে গেল, একটা হিউজ ইকোনমি থেকে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ইরোড হয়ে গেছে, ঠিক না? তো ওদেরকে চলমান রাখাটা আমরা তো মনে করেছি সবচেয়ে আগে জরুরি, রাদার দেন আপনি বন্ধ কারখানাকে আবার চালু করার যে উদ্যোগ। 10 বছর আগে বন্ধ হয়ে আছে, যন্ত্রপাতিগুলোও তো অনেকটা ডেটোরেট করছে এবং তাদের মানও অনেকটা নেমে গেছে। সেক্ষেত্রে হয়তো সমস্যার সৃষ্টি হবে, কিন্তু যাদের এই যন্ত্রপাতি ভালো আছে, যাদের মিল ভালো আছে, কলকারখানা যাদের ভালো আছে, তাদের ক্ষেত্রে বোধহয় প্রবলেম হবে বলে মনে করি না। ব্যাংকগুলোকে একচ্ছত্র স্বাধীনতা না দিয়ে প্রণোদনা বিতরণে বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতিমালা ও তদারকি চান অর্থনীতিবিদরা। ওদের খুশি মতো ইভ্যালুয়েশন করবে সেইগুলো না। বাংলাদেশ ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংকের ফান্ড, তাই না, জেনারেল ডিপোজিটরদের ফান্ড না, বাংলাদেশ ব্যাংকের ফান্ড। সুতরাং এখানে ব্যাংকের খবরদারির চেয়ে বরঞ্চ বাংলাদেশ ব্যাংকের খবরদারি থাকা উচিত। রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে এই ঋণ বিতরণ হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা অর্থনীতিবিদদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।